মানুষ বড় হলে শৈশব ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনদের ভুলে যায়, ধনী হলে গরিবকে ভুলে যায়, আর যখন বুড়ো হয় তখন ভুলে যাওয়া সবকিছু মনে করে কাঁদে। আসলে আমাদের কত টাকা, গাড়ি বা বাড়ি আছে, এতে তেমন কিছু আসে যায় না। শেষমেশ আমাদের দুটো রুটি খেতে হবে এবং একটাই জীবন বাঁচতে হবে। পার্থক্য শুধু এতে যে আমরা কতটা সুখে সময় কাটালাম এবং কতজনের জন্য আমরা সুখের কারণ হলাম। যদি আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে খুশি হন, কারণ ঈশ্বরের দৃষ্টি আপনার ওপর রয়েছে। দেরিতে হলেও তিনি আপনার কথা শোনাবেন। মানুষের ভাগ্য তার অতীত কর্মের ফল, এবং যারা আজ সৎ কাজ করছে তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করছে। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে গঠন করা যায়। সুখ এবং দুঃখ একটি মুদ্রার দুই পিঠ। যেখানে সুখ আছে সেখানে দুঃখ থাকবে। তাই অবিরাম চেষ্টা করতে থাকুন আপনার লক্ষ্য অর্জনের জন্য। কারো সামনে নিজেকে ছোট করার ফলে না ভালোবাসা পাওয়া যায়, না সম্মান। নিজের আত্মসম্মান ধরে রাখুন এবং অন্যদের আপনাকে পরাজিত করার সুযোগ দেবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রাখুন। কখনো হার না মানার অভ্যাস একদিন আপনাকে জয়ের অভ্যাস শিখিয়ে দেবে। একবার একজন ব্যক্তি নদীর ওপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ কিছু বানর তার পেছনে পড়ে গেল। ভয়ে সে দৌড়াতে শুরু করল। তখন একজন এসে বলল, বানরদের থেকে ভয় পেও না, তাদের সম্মুখীন হও। তখন সে বানরদের চোখে চোখ রেখে চিৎকার শুরু করলে তারা পালিয়ে গেল। জীবনে নেতিবাচক চিন্তাভাবনাও ঠিক এই বানরগুলোর মতো। যত ভয় পাবেন তারা তত আপনাকে তাড়া করবে, কিন্তু যখন আপনি তাদের সাহসের সাথে মোকাবিলা করবেন তখন তারা সরে যাবে। মানুষের ভাগ্য গড়ে ওঠে তার স্বভাব ও বাকচাতুর্যের উপর। যদি আপনার স্বভাবে ভদ্রতা ও নম্রতা থাকে তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে, কিন্তু যদি আপনি ক্রোধী বা অলস হন তাহলে ভাগ্য খারাপ হবে। কথা বলার সময় শিখুন কখন, কোথায় এবং কতটা কথা বলতে হবে। যিনি এটা শিখেছেন তাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না। বাবার থেকে বড় পরামর্শদাতা নেই, মায়ের ছায়ার থেকে বড় কোনো আশ্রয় নেই, ভাইয়ের থেকে ভালো কোনো অংশীদার নেই এবং বোনের থেকে বড় কোনো শুভাকাঙ্ক্ষী নেই। স্বার্থপর পৃথিবীতে অন্যদের সম্পর্কে চিন্তা করবেন না, বরং নিজের সঙ্গে সংযোগ রাখুন। যখন আপনার ঘর পুড়ে যায় মানুষ এসে সহানুভূতি দেখায়। যখন আপনার ঘর বড় হয় তখন তারা আসে না। যখন খারাপ কিছু ঘটে তারা এসে বলে দুঃখজনক, কিন্তু বাস্তবে তারা উপভোগ করে। আপনি যেভাবে কাজ করবেন ঠিক সেই অনুযায়ী ফল পাবেন। যখন আপনি পড়ে যাবেন কেউ আপনাকে উঠাবে না, কিন্তু যখন আপনি উঠতে শুরু করবেন সবাই আপনাকে ফেলে দিতে চাইবে। মনে রাখবেন, মদের দোকানে বসে দুধ খেলেও মানুষ আপনাকে মাতাল বলবে, কিন্তু মন্দিরে বসে পানি খেলেও আপনাকে সাধু বলবে। যখন মানুষের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তখনই অলৌকিক কিছু ঘটে। ভিড়ে চলা মানুষ ভিড়ে হারিয়ে যায়, কিন্তু যারা একা চলে তারা ইতিহাস তৈরি করে। একজন সাধুর কাছে দুইটি টিয়া ছিল। একদিন একজন লোক সাধুর বাড়িতে এলো। প্রথম টিয়া বলল, রাম রাম, আপনাকে স্বাগত। দ্বিতীয়টি গালি দিল। সাধু বললেন, প্রথম টিয়া একটি সাধুর ঘরে লালিত হয়েছিল, আর দ্বিতীয়টি একজন ডাকাতের ঘরে। এর থেকে বোঝা যায় আমরা যাদের সঙ্গে মিশি তাদের দ্বারা আমাদের জীবনে গভীর প্রভাব পড়ে। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার মধ্যে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়ে বড়। সময়ের সঙ্গে পরিবর্তন আনুন, নয়তো সময়কে পরিবর্তন করতে শিখুন। ঈশ্বর কেবল নিয়ত দেখেন, আর কিছু না। শুধু অর্থ দিয়ে মূল্যবোধ এবং মিষ্টি আচরণ গড়ে ওঠে না। অন্যের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করা ভালো। এতে জীবন অনেক সুন্দর হয়ে যাবে। যখন আপনি তরুণ থাকেন তখন বৃদ্ধদের সম্মান করুন। যখন আপনি শক্তিশালী হন তখন দুর্বলদের সম্মান করুন। যখন আপনি ভুল করেন তখন ভুল স্বীকার করুন, কারণ জীবনে একদিন আপনি নিজেও বুড়ো, দুর্বল এবং ভুলে পরিণত হবেন। যদি সূর্য উদিত হয় তবে তা অস্ত যাবে। যে ফুল ফোটে তা একদিন মুছে যাবে। যে নির্বাচিত হয় একদিন তা পরিত্যক্ত হবে। যেটা আপনার কাছে আছে আর যার জন্য আপনি মূল্য দিচ্ছেন না,
সেটি হয়তো কারো কাছে অত্যন্ত মূল্যবান। যা আপনার আছে তার মূল্য দিতে শিখুন, কারণ কেউ কেউ হয়তো প্রতিদিন সেটি পাওয়ার জন্য কাঁদছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় মা বাবা প্রতিটি বিষয়ে ঠিকই বলেছিলেন। দুইটি জিনিসের নিয়ন্ত্রণ থাকা খুব জরুরি। যদি আয় ঠিক না থাকে তাহলে খরচের ওপর নিয়ন্ত্রণ, আর যদি জ্ঞান ঠিক না থাকে তাহলে কথার ওপর নিয়ন্ত্রণ। একবার কেউ ঈশ্বরকে জিজ্ঞাসা করল, তুমি এমন কেন করো? কাউকে এত সুন্দর বানাও আর কাউকে এত কুৎসিত। ঈশ্বর হেসে বললেন, আমি যখন মাটি তৈরি করি তখন সবাইকে সমান সুন্দরত্ব ও কুৎসিতত্ব দিই। শুধু কিছু মানুষের সৌন্দর্য বাহিরে থাকে আর কিছু মানুষের ভেতরে। ভালোবাসায় কি পার্থক্য আছে? ঈশ্বর হাসলেন এবং বললেন, এই পাখিদের আকাশে উড়তে দেখছ, এটাই আমার ভালোবাসা। আর যে পাখিরা খাঁচায় বন্দী, এটাই তোমার ভালোবাসা। জীবনে যেমন তৃষ্ণা মেটানোর জন্য কান্না দরকার, তেমনি জীবন সহজে কাটবে না। আপনি যতই ভালো হন না কেন, কারো না কারো গল্পে আপনি খারাপ চরিত্রে থাকবেন, কারণ মানুষ সবসময় তাদের স্বার্থের ভিত্তিতে অন্যদের বিচার করে। পা ও কলম সবসময় বুঝে শুনে চালানো উচিত। কখনো কোনো সৎ মানুষের সাথে এমন ভুল করবেন না যে আপনাকে সারা জীবন তার জন্য অনুতাপ করতে হয়। আজকাল ভালো মানুষ চিনতে কঠিন হয়ে গেছে, কারণ কাঁদা ও হাসি দুটোই মেকি হয়ে গেছে। এখন মোবাইলের আঙুলগুলো সম্পর্ক রক্ষা করছে, মুখের কথা বলতে এখন অসুবিধা হয়। এভাবে নয় যে কেবল জানা যায় ভিড় জমে, প্রত্যেককে মরে যাওয়ার পর ভালো লাগে। জীবনও আমাদের ছেড়ে যায়, তাহলে কেবল মানুষকে কেন দোষ দেব? কিছু লোক অপেক্ষা করছিল আমাদের ভেঙে পড়ার দৃশ্য দেখার জন্য, আর আমরা ছিলাম পাথরের মতো, সবকিছু সহ্য করে শক্ত হয়েছি। খুশি থাকার জন্য একটি মাত্র মন্ত্র আছে, উদ্দেশ্য কেবল নিজের প্রতি রাখুন, অন্য কারো কাছে নয়। যখন সময় খারাপ যায় তখন হতাশ হবেন না, কারণ সেই মুহূর্তগুলো একদিন চলে যাবে, যদিও তারা সহ্য করা কঠিন। অসাধারণভাবে কেউ বলেছেন, জীবনের শ্বাসের সাথে আমি একা হাঁটছিলাম, শ্বাস চলে গেলেই সবাই আমার সাথে হাঁটতে লাগল। আজকাল ব্যবহার এবং বন্ধুত্ব টাকার মতো হয়ে গেছে, সর্বদা ভয় হয় যে সেটা নকল না হয়। যতক্ষণ মন পরিবর্তন না হয়, কোনো কথা আপনাকে প্রভাবিত করতে পারবে না। ভালো করেছ ঈশ্বর, তুমি আমাকে এত বিপদ দিয়েছ যে আমার ভুল ধারণা কেটে গেছে যে এই পৃথিবীতে আমার অনেক আপনজন আছে। সাহায্যের জন্য কেবল টাকা নয়, একটি ভালো মনও প্রয়োজন। শক্তি সঠিকভাবে ব্যবহার করা উচিত, তা মস্তিষ্কের শক্তি হোক বা শারীরিক শক্তি। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, চরিত্রের সৌন্দর্য গুরুত্বপূর্ণ। শুধু ভবন নয়, অনুভূতিও সুন্দর হতে হবে। যদি কেউ আপনার মূল্য না বোঝে, হতাশ হবেন না, কারণ একজন ব্যবসায়ী কখনই হীরার প্রকৃত মূল্য জানে না। জীবনে অর্থ অনেক কিছু হতে পারে, তবে সব কিছু নয়। যে ব্যক্তি অনেক কিছুকে সবকিছু মনে করে, তার কাছে শেষ পর্যন্ত কিছুই থাকবে না। মানুষ তার দ্বারা কম অসুস্থ হয় যা সে খায়, কিন্তু বেশি অসুস্থ হয় যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আমরা কেবল তাদেরকেই কাঁদাই যারা আমাদের যত্ন করে, যেমন মা, বাবা এবং স্ত্রী, আর আমরা তাদের জন্য কাঁদি যারা আমাদের পরোয়া করে না, যেমন সমাজ। কেউ সঠিকভাবে বলেছে, কথার মধ্যে অনেক শক্তি থাকে। মিষ্টি কথার মরিচিও বিক্রি হয়, কিন্তু কড়া কথার মধুও বিক্রি হয় না। একটি বাড়ি 4টি দেয়াল দিয়ে তৈরি হতে পারে, তবে একটি পরিবার তৈরি করতে ভালোবাসা, বোঝাপড়া এবং যত্ন প্রয়োজন। কোনো অন্যায় করে প্রাপ্ত সুখের স্থায়িত্ব খুবই অল্প। জীবনে মাঝে মাঝে নিজের সমালোচনা শুনতে হয়, কারণ প্রতিদিন শুধু প্রশংসা শুনলে আপনি কখনো এগোতে পারবেন না। হাল ছেড়ো না। যদি তোমাকে কষ্ট দেওয়া হয়, তবে একদিন ওষুধও আসবে। যা দেবে তাই ফেরতও আসবে, তা সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য ধরো এবং হতাশ হয়ো না, কারণ যিনি তোমার গল্প লিখছেন তিনি এই মহাবিশ্বের সবচেয়ে বড় লেখক। আপনজনদের অভিজ্ঞতা আপনাকে শিখিয়েছে যে মানুষের সাথে শুধু ততটাই মিশো যতটা সে মিশতে চায়। আজকাল সম্পর্কগুলো ব্যবসার মতো হয়ে গেছে। ভালোবাসার অর্থ এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অল্প পরিচিত থাকাই ভালো, কারণ বারবার হাত বাড়ালে এখন আর হৃদয় ভয় পায়। জীবনে খুশি থাকতে চাইলে তোমার কষ্টগুলো লুকানো শিখে নাও। তোমার কথাগুলো সবাইকে বলার প্রয়োজন নেই। কিছু স্বপ্ন ভাগ্য নিয়ে গেছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে,
কিছু অপরিচিতরা ধ্বংস করেছে, আর কিছু আপনজনই ছেড়ে চলে গেছে। তাই কাউকে পুরোপুরি নির্ভর করে থেকো না, কারণ অন্ধকারে তোমার ছায়াও তোমার পাশে থাকবে না। সময় পেরিয়ে যাওয়ার পর উপলব্ধি হয় যে অতীতের মুহূর্তগুলোই সবচেয়ে ভালো ছিল। যখন মানুষ বুঝবে যে তোমার পকেটে টাকা নেই, তখনই তারা বুঝবে যে তোমার সাথে তাদের আসল সম্পর্ক কতটুকু। এখন আমি আর ভাবি না যে মানুষ আমাকে পছন্দ করে কিনা। নিজেকে পছন্দ করতে কয়েক বছর লেগেছে, এখন অন্যদের বোঝানোর সময় নেই। যারা একসময় আমাদের ছাড়া সময় কাটাতে পারত না, তারাই সময়ের সাথে পাল্টে যায়। ভালো সময়ের আনন্দ উপভোগ করতে হলে খারাপ সময়টাও সহ্য করতে হবে। সর্বদা নজর রাখো তোমার লক্ষ্য অর্জনের দিকে, যা তুমি হারিয়েছে তা নয়। সমস্যা সাধারণত যতটা বড় হয় না, যতটা আমরা তা কল্পনা করে বড় করে তুলি। খারাপ সঙ্গ থেকে ভালো একা থাকা। কিছু মানুষ হোলির রঙের মতো, যারা তোমাকে রঙিন করে দেয়। তোমার পরিবর্তনের দুঃখ নয়, আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। নিঃশব্দ থাকা একটি সাধনা, এবং বিবেচনা করে কথা বলা একটি শিল্প। ভয় দূর করার একমাত্র উপায় হল সাহসের সাথে তার মুখোমুখি হওয়া। আজকের যুগে খুব ভালো হওয়াও একটা ভুল। মানুষ ভাবে তুমি অভিনয় করছো। বিষয় হল অনুভূতির সম্পর্ক দেখা না করেও পালন করা যায়। জীবনের দৌড়টা অদ্ভুত। জিতলে আপনজন দূরে চলে যায়, আর হারলে নিজেরাই ফেলে রেখে যায়। কেউ সুন্দরভাবে বলেছে, আমি শুধু তোমাকে উপদেশ দিচ্ছি। আমি এটা বলছি না যে আমি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, বরং বলছি কারণ আমি তোমার চেয়ে বেশি ভুল করেছি। প্রতিটি মানুষের কথা শুনো এবং প্রত্যেকের কাছ থেকে শিখো, কারণ কেউই সবকিছু জানে না, কিন্তু প্রত্যেকে কিছু না কিছু অবশ্যই জানে। কাউকে রাগিয়ে দিয়ে বা কারো উপর রাগ পুষে রেখে জীবন যাপন করো না। জীবন তো কয়েকটি মুহূর্তের জন্যই। সবার মুখে হাসি ফোটাও এবং নিজেও হাসি খুশি থাকো। আমি সম্পর্কগুলো বজায় রাখতে অনেক চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনকভাবে তারা ভেঙে গেছে, কারণ এক হাতে তালি বাজে না। মানুষ শান্তির খোঁজে পৃথিবীর আনাচে কানাচে ঘোরে, কিন্তু নিজের মধ্যে শান্তি খুঁজতে ভুলে যায়। যে মানুষ সত্য কথা বলতে অভ্যস্ত, তাকে সবাই ভুল বোঝে। নিজের চোখে ভালো হওয়া জরুরি, অন্যের চোখের ঠিকাদারি নিও না। মানুষ কেন এত অহংকার করে তাদের শক্তি নিয়ে? মনে রেখো, এই পৃথিবীতে তালা বানানো মানুষেরও চাবি হারিয়ে যায়। অনেকেই বলে বন্ধুত্ব ও সম্পর্কের মধ্যে সরি ও ধন্যবাদ থাকা উচিত নয়, কিন্তু আমার মতে এই শব্দগুলোই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে লোকেরা তোমার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। সত্য কথা বললে এবং সঠিক পথে চললে মানুষ তোমাকে তিক্ত ভাবে। যখন তুমি সফল হবে, তখন অনেকেই রেগে যাবে। কাউকে মন জয় করার জন্য তার সামনে অনুরোধ করো না, এতে তোমার মর্যাদা নষ্ট হয়। নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো, এবং মনে রেখো, যে তোমাকে বিরক্ত করে তার জীবনে নিজের গুরুত্ব হারিয়ে যাও। সব সময় শক্ত থাকো, তবে গর্ব নিয়ে নয়, বরং বিনম্র থেকে। অহংকার ছেড়ে দাও, তা না হলে তোমাকে সবাই ব্যবহার করবে। মানুষ যে তোমার থেকে জ্বলে, তাদের ঘৃণা করো না। তারা ইতোমধ্যে স্বীকার করেছে যে তুমি তাদের চেয়ে ভালো। সময় পরিবর্তনের সাথে পরিবর্তিত হও, কারণ ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হয়। যখন সময় খারাপ যায়, হতাশ হজো না, সময়ের পরিবর্তনের অপেক্ষা করো। মনে রেখো, খারাপ লোকেরা শুধু উপদেশে পরিবর্তিত হয় না, তাদের পরিবর্তনের জন্য কিছু বড় ধাক্কার প্রয়োজন। যখন কোনো ব্যর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করবে কেন সে সফল হয়নি, সে দুইটি কারণ দেবে, একটি তার ভাগ্য খারাপ ছিল এবং অন্যটি তার কাছে সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকে ধন্যবাদ দাও। তারা তোমাকে শিখিয়েছে যে সবাই বিশ্বাসযোগ্য নয়। সময়ের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে যায়, এবং শত্রুরা বন্ধু হতে পারে, কারণ স্বার্থ বড় শক্তিশালী। চন্দনের গাছ তার সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু এর উপর পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বাস করে। সফল হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি জীবনে ভুল মানুষ না যায়, তবে সঠিক মানুষের প্রবেশ কখনো হবে না। কেউ কি করছে, কতটুকু করছে, কিভাবে করছে, এই সবের থেকে যত দূরে থাকবে, ততই খুশি থাকবে। সময় আসে, কিন্তু তা সঠিক সময়েই আসে। যারা প্রতিযোগিতা করতে পারে না, তারা তোমাকে ঘৃণা করতে শুরু করবে।
মূর্খ লোকদের সাথে বিতর্ক করো না, কারণ এর ক্ষতি তোমারই হবে। এই ধরনের মানুষের সাথে তর্ক করলে তোমার মর্যাদাই কমে যাবে। শিক্ষা গুরু থেকে পাও, সংগ্রাম পিতার কাছ থেকে শিখো, আর মা থেকে শিখো জীবনবোধ। বাকি যা থাকে তা জীবন তোমাকে শেখাবে। মানুষ তার প্রাপ্য সময়ে তার কাছেই পৌঁছে যায়, কেউ কারো অধিকার কেড়ে খেতে পারে না। মানুষ দুই কারণে সব সম্পর্ক হারায়, একটি ভুল বোঝাবুঝি আর একটি অহংকার। জনতার পথ সাধারণত সহজ হয়, তবে এর মানে এই নয় যে জনতা সব সময় সঠিক হয়। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমাকে তুমি নিজেই ভালো জানো। মনের চেয়ে বেশি উর্বর জায়গা আর কিছু নেই। সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পায়, হোক তা চিন্তা, ঘৃণা বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাদের সাথে কেউ তুলনা করতে পারে না তাদেরই পৃথিবী বদনাম করতে শুরু করে। রাগ মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি তোমাকে বারবার অপমান করা হয়, সেখান থেকে চলে যাওয়াই সর্বোত্তম বিকল্প। বাস্তবতার মুখোমুখি হলে বুঝতে পারবে মানুষ শুধু কথার মাধ্যমে আপন হয়েছিল। কষ্ট ভুলে যাওয়া যায়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় তাদের ক্ষমা করা কঠিন। যদি তুমি উচ্চতায় পৌঁছাতে চাও, তবে প্রতিটি সেই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে হবে যা তোমাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। সময় কখনো বলে না ধীরে চলো বা দ্রুত চলো, এটি শুধু বলে আমার সঙ্গে চলো। সময় ও শব্দের ব্যবহার কখনো অবহেলায় করো না, কারণ তারা কখনো ফিরে আসে না আর না দ্বিতীয় সুযোগ দেয়। যখন সময় তোমার জন্য অপেক্ষা করে না, তখন তুমি কেন সময়ের অপেক্ষা করবে? মনে রেখো, চলমান সময়টাই শ্রেষ্ঠ। কিছু পথ এমন হয় যেখানে তোমাকে একাই হাঁটতে হয়। সেখানে পরিবার থাকে না, বন্ধুরা থাকে না, আত্মীয় স্বজনও থাকে না। সেখানে থাকে শুধু তুমি এবং তোমার সাহস। মনে রেখো, জীবন তাদের সাথেই খেলতে পছন্দ করে যারা চমৎকার খেলোয়াড়। যারা ভুলকে ভয় পায় না, তারাই সঠিক কাজ করতে সাহস পায়। যদি তুমি অন্যের কষ্ট দেখে কষ্ট পাও, তবে বুঝে নাও তোমার আত্মায় ঈশ্বরের উপস্থিতি রয়েছে। টাকা কেবল পেট ভরাতে পারে, কিন্তু হৃদয় আজও অনুভূতির জন্যই অপেক্ষা করে থাকে। মানুষ রাগ করে, ঝগড়া করে থামায়, কারণ সে যার প্রতি ভালোবাসা ও মমতা অনুভব করে সে নিজের মানুষ বলে মনে করে। অন্যথায় এই স্বার্থপর পৃথিবীতে কারো কোনো মানে নেই তুমি ঠিক করছো নাকি ভুল। তাই সম্পর্ক শেষ করার আগে ভেবে নিও। তোমার জীবনের খরচ তোমাকেই বহন করতে হবে, অন্যদের নয়। তাই অন্যদের কি বলছে তা নিয়ে চিন্তা করো না। একা চলতে শেখো, কারণ যতই সৎ ও সত্য ভালোবাসা থাকুক না কেন, একদিন না একদিন তারাও তাদের প্রকৃত রূপ দেখায়। সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হল মানুষ নম্র হতে চায় না। যারা মস্তিষ্ক দিয়ে সম্পর্ক রাখে তারা শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। যারা হৃদয় দিয়ে সম্পর্ক রাখে তারা জীবনের শেষ পর্যন্ত পাশে থাকে। একজনের জন্য বেঁচে থাকার নামই জীবন। সময় দাও তাদের যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ওপর, কিন্তু তা টিকে থাকে কেবল সহিষ্ণুতার মাধ্যমে। আমি প্রতিদিন নিজেকে মেরামত করি, কিন্তু প্রতিদিনই আমার মধ্যে কিছু ত্রুটি খুঁজে পাই। আমি যা তাই আছি। মনে কিছু রেখে মুখে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। ভুল মানুষের ওপর বিশ্বাস করা মানে নিজের জীবনকে বিপদে ফেলা। সবসময় অনলাইন থাকা মানুষগুলো বাস্তব জীবনে খুবই একাকী হয়। যারা বলে যে কেউ তোমার ব্যাপারে চিন্তা করে না, সেটা তোমার ভুল ধারণা। মনে রেখো, প্রতিটি সম্পর্ক পরীক্ষায় পড়ে। প্রেম যখন অসম্পূর্ণ থাকে তখন কবিতা প্রাণ পায়। যদি আমার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করো, আর যদি কিছু ভালো লাগে সেটাকে মনে রেখো। তোমার আজকের পরিশ্রম আগামীকালের স্বপ্নের চাবি। মানুষ বলে ক্ষমা করা উচিত, কিন্তু ক্ষমা কেবল মানুষের ভুলের জন্য হওয়া উচিত, প্রতারণার জন্য নয়। শক্তিশালী সে নয় যে শারীরিকভাবে শক্তিশালী, বরং শক্তিশালী সে যার মনোবল দৃঢ়। শুধু নিজেরাই হৃদয় ভাঙা করে ঢেউ জানে না কি কারণে কার হৃদয় ব্যথিত হয়। আজকের দিনে খারাপ মানুষদের সময় ভালো, আর ভালো মানুষদের সময়ই খারাপ। প্রেম ও বিশ্বাসের মধ্যে শত্রুতা চিরকালের। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু আবার তার ওপর বিশ্বাস করা অনেক কঠিন। কেউ যদি সত্যিকারের হৃদয় দিয়ে তোমার সঙ্গে যুক্ত থাকে, তার মূল্য দিও এবং তাকে লজ্জা দিও না।
যখন ব্যথা সহ্য করা অভ্যাস হয়ে যায় তখন আর চোখে জল আসে না। মর্যাদা ও সম্মান টাকায় নয়, বরং মূল্যবোধ ও সংস্কারে পাওয়া যায়। জীবনকে নিজের মতো করে উপভোগ করো, কারণ মানুষের খুশির জন্য বাঘকেও সার্কাসে নাচতে হয়। যারা ভেবেছিল নাটক হবে, আমি চুপ থেকে তাদের খেলা উল্টে দিয়েছি। স্মার্ট চিন্তা না রাখলেও পুরানো মূল্যবোধই ভালো। মুখগুলো প্রায় মিথ্যে বলে কেউ আসলে কারো জন্য কিছু করে না, সবাই নিজের প্রয়োজনে পাশে থাকে। যারা নিজেদের অধিকার সবচেয়ে বেশি দাবি করে তারাই প্রথমে প্রতারণা করে। ধৈর্যের একটি ভালো দিক আছে, যদি একবার তোমার মধ্যে এসে যায় তখন আর কোনো কিছু প্রয়োজন মনে হয় না। মোহে আমরা খারাপ দিক দেখতে পাই না, আর ঘৃণায় ভালো দিক দেখতে পাই না। মানুষ নিজে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু যখন সে প্রস্তুত হয় তখন ঈশ্বর নিজেই তার কাছে আসে। যতটা সম্ভব সৎ ও সরল হওয়ার চেষ্টা করো, স্মার্ট হওয়ার নয়। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই ঈর্ষা করলে অন্যেরা জ্বলবে, কিন্তু চিন্তাহীন থাকলে পৃথিবী তোমার জন্য পুড়ে যাবে। মনে রেখো, কেউ তোমাকে তোমার অনুমতি ছাড়া ছোট করতে পারবে না। বলে থাকে, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। জন্ম নিশ্চিত, মৃত্যুও নিশ্চিত, কিন্তু কর্ম ভালো হলে স্মরণ নিশ্চিত। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের জন্য দুঃখিত হও, কারণ তারা ইতোমধ্যেই তোমার থেকে নিচে আছে। জীবন আজকাল কিস্তিতে চলছে। কিছু গ্রাম ওজনের ফোন সম্পর্কগুলোর উপর ভারী হয়ে উঠেছে। অনেক গুণ থাকা সত্ত্বেও একটি ত্রুটি সবকিছু ধ্বংস করে দিতে পারে। যারা তোমার অনুভূতির মূল্য দেয় না তাদের জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, এটি মূর্খতা। কেন মানুষ মৃত্যুকে ভয় পায় জানি না। এটি তো একমাত্র মুক্তি দেয় জীবনের শৃঙ্খল থেকে। কখনো বলো না যে দিন খারাপ যাচ্ছে। বুঝে নাও, আমরা কাঁটায় ঘেরা গোলাপ। কষ্টের সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় প্রায়ই হাত ও সঙ্গ ছেড়ে যায়। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ পাশে থাকুক বা না থাকুক তোমার কোনো দুঃখ না থাকে। আমি সারাদিন আগামীকালকে খুঁজছিলাম, আর সন্ধ্যা হতেই আমার আজ হারিয়ে গেল। কখনো কখনো আমরা যাদের জন্য সবচেয়ে বেশি ভাবি তারা আসলে আমাদের জীবনে তেমন প্রয়োজনীয় নয় যতটা আমরা ভাবি। আজকাল তো সুখী হওয়ারও ভয় লাগে, যেন নিজেরই নজর না লেগে যায়। কাউকে কখনো দুঃখ দিও না, কারণ তুমি যা দেবে তা হাজার গুণে ফিরে আসবে। মানুষ বদলায় না, তারা ছাড়েও না, তারা শুধু আমাদের থেকে ভালো কিছু পায়। তাই মিথ্যে হলেও সম্পর্ক টিকে থাকে। যদি উপবাস করলেই ঈশ্বর খুশি হতেন, তবে এই পৃথিবীর ক্ষুধার্ত ভিখারিরা সবচেয়ে সুখী মানুষ হতো। স্বপ্নের পেছনে এতটাই ছুটো যে একদিন তোমাকে পাওয়া মানুষের জন্য স্বপ্নের মতো হয়ে উঠবে। ভুল শুধুমাত্র প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন। সময় এবং শব্দের ব্যবহার সাবধানে করো, কারণ দুটোই ফিরে আসে না। শুরু হওয়া জরুরি, কারণ প্রতিদিন প্রশংসা পেলে তুমি এগোতে পারবে না। এই দুনিয়া খুব ধারালো অস্ত্রের মতো, যদি প্রতিটি কথা মনের মধ্যে নাও কেবল কাঁদতে হবে। পদবি শুধুমাত্র একটি উপাধি দেয়, কিন্তু সম্মান অর্জন করতে হলে যোগ্য হতে হয়। যদি ভালো কথা পড়ার অভ্যাস থাকে তবে স্বাভাবিকভাবেই ভালো কথা বলার অভ্যাস তৈরি হবে। অসৎ উপার্জন দিয়ে জীবন সাজানো সম্ভব, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালানো সম্ভব নয়। বয়সে বড় বা ছোট যাই হোক, প্রকৃতপক্ষে বড় সেই ব্যক্তি যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, মমতা ও সম্মান থাকে। জীবনের দৈর্ঘ্য নয়, তার গভীরতাই গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া দক্ষতা নয়, সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করা দক্ষতা। সব বন্ধুই কাজে লাগে, কিন্তু বিপদের সময় পাশে থাকা বন্ধুই সবচেয়ে মূল্যবান। সম্পর্কের ক্ষেত্রে যদি বারবার আপনাদের ভালোবাসা প্রমাণ করতে হয়, তবে বুঝে নাও তারা আর আপন নয়। স্মৃতির কিছু অংশ শুধু থাকবে, যা সময়ের সঙ্গে হারিয়ে যাবে। বর্তমান মুহূর্তগুলো হাসি মুখে কাটিয়ে দাও, কে জানে আগামীকাল কি সিদ্ধান্ত নিয়ে আসবে। আমরা একা এসেছি, একাই চলে যেতে হবে, তাহলে একা থাকার এই অনুভূতিটা কেটে যায় না কেন? পকেটে একটি ছিদ্র কি হলো, অল্প সময়েই টাকা এবং সম্পর্কগুলো হারিয়ে গেল। তাদের নিয়ে ভাবা বন্ধ করুন, যারা আপনার জীবনে কোনো গুরুত্বই দেয় না। সারা জীবন ধরে যা উপার্জন করেছেন তা শেষ হতে পারে, কিন্তু সেবা করে যে আশীর্বাদ পাবেন তা কখনোই ফুরাবে না। যখন একজন আপন মানুষ বাইরের কারো মতো আচরণ করতে শুরু করে, তখন দূরত্বের অনুভূতি হৃদয়ে বাসা বাঁধে। তাই যে যেমন,
তার সঙ্গে সেভাবেই আচরণ করুন। একজন ভালো মানুষের পরিচয় হয় তার পুরানো বন্ধু এবং বিশ্বস্ত কর্মচারীদের মধ্যে। জীবনে অন্তত একবার এমন একজনের সঙ্গে দেখা হয় যার সঙ্গে আমরা সবকিছু ভাগ করতে চাই। পথগুলো আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ঘটনাগুলো আমাকে সামলে নিয়েছে। যাও জীবন, তোমাকে আর দরকার নেই, এখন দুর্ঘটনাগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। কারো কথা শুনে যদি তুমি ভালো বা খারাপ হতে পারো, তবে এই পৃথিবী হয় স্বর্গ হয়ে যেত, না হয় নরক। তাই কে কি বলছে সেটা ভাবো না, শুধু সেই কাজ করো যা সঠিক ও ন্যায়সঙ্গত। একজন মিথ্যাবাদী শেষ পর্যন্ত নিজেকেই প্রতারণা করে। ধন চলে গেলে কিছুই যায় না, স্বাস্থ্য হারালে কিছুটা যায়, কিন্তু চরিত্র হারালে সবকিছু চলে যায়। আমরা পুরো জীবন মাটির দাম নিয়ে গর্ব করি, কিন্তু যখন আত্মসম্মান দাবি করে, তখন ক্রয় করা জমিগুলো বিক্রি করতে হয়। ভাগ্য কাঁচের খেলতে বাধ্য করে, কিন্তু জীবনকে রং করার জন্য কেউ দুর্বল নয়। বাতাসকে বলেছি তার নিজের সীমায় থাকতে, আমরা পা দিয়ে নয়, সাহস দিয়ে উড়ি। কিছু মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে, কারণ আপনার সত্য কথাগুলো তাদের কষ্ট দেয়। আপনার ভদ্রতা এবং আচরণ কখনো ছেড়ে দেবেন না, কারণ সেটাই আপনার আসল পুঁজি। আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুইটি দিকই রয়েছে। যেটিকে বেশি ব্যবহার করবেন, সেটি উজ্জ্বল হয়ে উঠবে। বৃষ্টিতে ভেজা এখন পুরনো দিনের কথা, পোশাকের দাম এখন মজার চেয়ে বেশি। সামান্য একটি সমস্যা হলে আপনার আপনজনরাও আপনাকে চিনতে ছেড়ে দেয়। জীবনের কাছ থেকে শুধু এটুকুই চাই যে যখন মাটিতে বসি, তখন যেন মানুষ তা উদারতা বলে মনে করে। যারা অন্যদের পথ অন্ধকার করে, তাদের জন্য আলো পাওয়া যায় না। যদি কখনো পড়ে যাও, নিজেই উঠো, কারণ আজকাল মানুষ শুধু মাটিতে পড়ে থাকা অর্থলে নেয়। জীবনের ভালোবাসা ভাগ করেছি দুনিয়ার মানুষের মাঝে, কিন্তু যখন হাত বাড়িয়েছি কেউ কিছু দেয়নি, শুধুই কষ্ট। যে সম্পর্ক তৃতীয় ব্যক্তির আগমনে ভেঙে যায়, সেই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি একা হয়ে যায় যার হৃদয় সৎ। অনেক মানুষ জীবনে আছে, কিন্তু যখন মন খারাপ হয় তখন কেউই খোঁজ নেয় না। সব লটারি শুধু টাকার নয়, সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়াও এক প্রকার লটারি। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, না হলে কারো প্রতি ভালোবাসা দেওয়ার মতো অবস্থায় থাকবেন না। এখন আমাকে অপরিচিত রাখো, কারণ অনেকবার প্রিয় মানুষ সাধারণ হয়ে গিয়েছে। আমি হয়েছি তামাশার এক অংশ, কিন্তু সবকিছুই ততক্ষণ তামাশা মনে হয় যতক্ষণ তা অন্য কারো সঙ্গে ঘটে। সম্পর্কেও গ্রহণ লাগে, আর তা তখনই হয় যখন দুজনের মধ্যে তৃতীয় কেউ প্রবেশ করে। সমস্ত গ্রহণই ক্ষতিকর, হোক তা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ অথবা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। সম্পর্কের আসল সত্যটা সময়ের সঙ্গে বোঝা যায়। যখন নতুন কোনো সম্পর্ক শুরু হয়, তখন হাজারো প্রতিজ্ঞা করা হয় যেন এই সম্পর্ক কখনোই ভাঙবে না। কিন্তু যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন তারা সম্পর্ক থেকে এমনভাবে বেরিয়ে যায় যেন কিছুই ছিল না। কারো কাছ থেকে আপন মনে করে আশা রাখার আগে ভেবে নাও, কারণ এখানে গাছের পাতাগুলির চেয়ে বেশি সংখ্যক মানুষ নজরে পড়ে। আজকের দিন দেখে কারো ভবিষ্যৎ বিচার করো না। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি, তাই আমরা কারো খারাপ কিছু করতে তো দূর, খারাপ ভাবতেও পারি না। যারা মানুষের কথা সহ্য করে উত্তর দেয় না, তাদের দুর্বল ভেবো না। তারা সেই বুদ্ধিমান যারা কখনো কাদায় পাথর নিক্ষেপ করে না। তাদের মনও তাই সবসময় পরিষ্কার থাকে। দুঃখের সময় নিজের এক আঙুল চোখের জল মুছে দেয়, আর সুখের সময় 10টা আঙুল তালি দেয়। যখন শরীর নিজেই এমন আচরণ করে, তখন অন্যদের কাছ থেকে আর কি আশা রাখবে? কথাবার্তায় মানুষের চরিত্র বোঝা যায়, আর তর্কে বোঝা যায় মন। ধনীর জীবন নয়, কিন্তু সদ্গুণের জীবন অনেক বেশি মূল্যবান। ভাগ্য আর ভোরের ঘুম কোনোটাই সময়মতো আসে না। জীবনের দুটি পর্ব আছে, এখন বয়স যতই হোক, হৃদয়ের পবিত্রতাই গুরুত্বপূর্ণ। কারণ কেউ কথা দিয়ে পাশে থাকে না, আর কেউ কথা না দিয়েও জীবনভর পাশে থাকে। একজন মানুষ আপনার কাছে আসে 3টি কারণে: আবেগ থেকে, অভাব থেকে, অথবা প্রভাব থেকে। যদি সে আবেগ নিয়ে আসে, তাকে ভালোবাসা দাও। যদি অভাব নিয়ে আসে, তাকে সাহায্য করো। আর যদি প্রভাব নিয়ে আসে, তাহলে খুশি হও যে ঈশ্বর তোমাকে সেই সামর্থ্য দিয়েছেন। জীবন বিভিন্ন রং দেখাবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে। যে নীরবে সহ্য করে,
সে শক্তিশালী হয়ে ওঠে, আর যে আবেগে ভেসে যায় সে ভেঙে যায়। সব সময় ভালো জিনিসগুলি ব্যবহার করো, ঠোঁটের জন্য সত্য, কণ্ঠের জন্য প্রার্থনা, চোখের জন্য দয়া, হাতের জন্য দান, হৃদয়ের জন্য ভালোবাসা, মুখের জন্য হাসি, আর বড় হওয়ার জন্য ক্ষমা। তুমি জানো তোমার কাছে কত সম্পদ আছে, কিন্তু কখনই জানো না কতটা সময় আছে। আমি সুখী এই কারণে, আর দুঃখী তাদের জন্য যারা আমার জীবনে রয়েছে। যখন আমরা অন্যদের দোষ দেই, তখন আমরা আমাদের শক্তি হারাই। এবার থেকে শুধু বলো, আমি দুঃখী, আমি রাগান্বিত, আমি খুশি, কারণ আমাদের চিন্তাধারাই আমাদের মনোভাবের মূল। যে প্রতিশ্রুতি ভেবে না দিয়েছ, আর যে ধন না দেখে ছেড়েছ, তা সব সময় ফিরে আসে। যদি তুমি ঠকে যাও, তাহলে ভবিষ্যতে ভেঙে পড়ো না, কারণ তেমন ভালোবাসা আর ফিরে পাবে না, আর বিশ্বাসও কেউ করবে না। যারা নিজের জীবনে অন্যের চেয়ে বেশি চিন্তা করে, তাদেরই প্রায়শই ফিকির করার কেউ থাকে না। কাঁদে সেই ব্যক্তি যে সত্যিকারের সম্পর্ককে অনুভব করেছে। স্বার্থপর সম্পর্ক রাখার মানুষদের চোখে লজ্জা বা ভয় থাকে না। আজকাল মানুষ বোঝে কম আর বোঝানোর চেষ্টা করে বেশি, এজন্যই সম্পর্ক মেলে কম আর জট পাকায় বেশি। অনেকের মৃত্যুর সঙ্গে অনেকের জীবন থেমে যায়, আবার অনেকের মৃত্যুর সঙ্গে অনেকের জীবন শুরু হয়। এটা তো কেবলমাত্র নিজেদের চরিত্রের ফলাফল। অনুভূতিকে সামলে রাখলে মনও নিয়ন্ত্রিত হয়, কথাকে নিয়ন্ত্রণ করলে ভাষা শুদ্ধ হয়, আর আচরণ শুদ্ধ হলে সম্পর্কগুলোও সুস্থ থাকে। তুমি যতই কেনাকাটা করো না কেন, একদিন ক্যাশিয়ারের কাছে যেতে হবে, আর জানিয়েছে তার হিসাবও দিতে হবে। কথা আর জল দুটোই স্বচ্ছ হলে তাদের সৌন্দর্য প্রকাশ পায়। জল যদি পরিষ্কার হয়, তা পবিত্রতা দেখায়, আর কথা যদি মধুর হয়, তা চরিত্র প্রকাশ করে। রেগে গিয়ে যদি দূরে চলে যাও, তাহলে সম্পর্কটা ভেঙে দিও না, কারণ সাথে থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। মানুষ কিভাবে তোমাকে দেখে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কিভাবে নিজেকে দেখো সেটাই আসল। জীবনের সহজতম শিক্ষা হলো চোখের জল সত্যি, আর হাসি একটি নীতি। সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে তোমার আচরণের ওপর। বিনোদনের জন্য অসংখ্য খেলনা আছে, তবুও মানুষ হৃদয় নিয়ে খেলতে ভালোবাসে। যদি একজন মানুষ সৎ হয়, তার সঙ্গে গরিবীও কাটানো যায়, কিন্তু যদি সে ভুল হয়, তাহলে ধনী হলেও জীবন কঠিন হয়ে যায়। পৃথিবীর মানুষ বদলে যাচ্ছে, মিথ্যাবাদীদের সম্পর্ক ঠিক থাকে, আর সত্যবাদীদের সম্পর্ক ভেঙে যায়। মূল্যবান ঘড়ি তো সবাই পরতে পারে, কিন্তু সেই ঘড়িতে চলমান সময়ের মূল্য খুব কম মানুষ বোঝে। কারো প্রতি অত্যধিক ভালোবাসা দেখাও, আর যদি তারা তোমার মূল্য কম না করে, তবে বলো। পৃথিবীতে সফল হওয়ার জন্য শুধু সৎ হওয়া যথেষ্ট নয়, সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ কখন মানুষ বা আবহাওয়া বদলে যাবে তার কোনো ঠিক নেই। জীবনের কিছু কঠিন সত্য হল, মায়ের সেবায় কোনো দোষ নেই, আর গরিবের জীবন কোনো অপরাধ নয়। এখনো মানুষ ভালো চিন্তার চেয়ে সুন্দর চেহারাকে বেশি মূল্য দেয়। মানুষের সম্মান টাকার ওপর নির্ভর করে, মানুষ নয়। আমরা ভেবেছিলাম আমাদের হৃদয়ের কষ্ট জানাবো, কিন্তু তুমি জানতে চাওনি কেন আমরা নীরব হয়েছি, তাই আমরা পিছিয়ে এলাম। যাকে যত বেশি ভালোবাসা দিয়েছি, সে আমাদের ততটাই নিচু ভাবে। একজন কথা বলা মানুষ হঠাৎ চুপ হয়ে গেলে, বুঝে নিও তার হৃদয়ে গভীর আঘাত লেগেছে। মিথ্যা অনেক মিষ্টি, তাই তার চাহিদা কখনো কমে না, কিন্তু সত্য খুবই তিক্ত, তাই তা সহজে গলায় নেমে আসে না। যদি কেউ আমাদের ক্ষতি করতে চায়, তাহলে সেটি তার নিজের কর্মফলের ফল হবে। আমরা কেন কারো খারাপ চিন্তা করে নিজেদের কর্ম ও সময় নষ্ট করব? যারা আপনাকে সম্মান করে, তারা কেবল সম্মান করে না, তারা আপনাকে গভীরভাবে ভালোবাসে। কারো সরলতা তার দুর্বলতা নয়, বরং তার সংস্কার। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য দুশ্চিন্তা করার কোনো মানে নেই। মানুষের চিন্তাধারা জলের মতো, তাতে যদি ময়লা মিশিয়ে দাও, তা নর্দমার জলে পরিণত হবে, আর যদি সুগন্ধ মিশাও, তা গঙ্গাজলে পরিণত হবে। দেশে রাজা, সমাজে গুরু, পরিবারে পিতা এবং ঘরে মা কখনো সাধারণ নয়, কারণ সৃষ্টি এবং ধ্বংস উভয়ই তাদের হাতেই থাকে। দৃষ্টি গুরুত্বপূর্ণ নয়, দৃষ্টিভঙ্গি আসল। একবার এক সাধুকে প্রশ্ন করা হয়েছিল, চাঁদে কলঙ্ক কেন, আর প্রদীপের নিচে অন্ধকার কেন? সাধু উত্তর দিয়েছিলেন, তুমি প্রদীপের আলো আর চাঁদের জ্যোতি কেন দেখতে পাচ্ছ না? প্রতিটি জিনিসের দুটি দিক থাকে, ভালো এবং মন্দ,
তুমি যা সংগ্রহ করতে চাও সেই অনুযায়ী চিন্তা করো। মনকে এমনভাবে রাখো যাতে কাউকে আঘাত না লাগে, হৃদয়কে এমনভাবে রাখো যাতে কাউকে কষ্ট না হয়, আর সম্পর্ককে এমনভাবে রাখো যাতে তার কখনো শেষ না হয়। অন্যদের ছায়ায় থেকে আমরা নিজেদের ছায়া হারিয়ে ফেলি, কিন্তু নিজের ছায়ার জন্য আমাদের নিজেদের রোদে দাঁড়াতে হয়। এমন প্রতিশ্রুতি কখনো দিও না যা রাখতে পারবে না। অপ্রয়োজনীয় কথা বলে নিজেদের সীমা ছাড়িয়ে যেও না, কারণ অতিরিক্ত ভালোবাসা দিলে মানুষ মাঝে মাঝে অপূর্ণ রেখে চলে যায়। জেদ ছেড়ে দিলে সমস্ত জট পাকানো সম্পর্ক সহজেই সুরাহা হয়ে যায়। জ্ঞান যে কোনো বয়সে আসতে পারে, কিন্তু অভিজ্ঞতা কেবল বয়সের সঙ্গে আসে। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছেন তখন তিনটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করেছেন। তিনি শস্যের সঙ্গে পোকা তৈরি করেননি, না হলে মানুষ সেগুলো সোনারূপার মতো জমা করত। মৃত্যুর পর শরীরে দুর্গন্ধ দিয়েছেন, না হলে কেউ তাদের প্রিয়জনকে না পোড়াত, না কবর দিত। জীবনে কষ্ট এবং বিপর্যয়ের সঙ্গে কাঁদা শিখিয়েছেন এবং সময়ের সঙ্গে তা ভুলতেও শিখিয়েছেন, না হলে জীবনে কেবল হতাশা আর অন্ধকার থাকত। কখনো এত ঘৃণা করো না যাতে তোমার হৃদয়ে ঈশ্বর বাসা বাঁধতে না পারে। ভালো চিন্তা অতিথিদের মতো, তাদের আমন্ত্রণ করে মনের মধ্যে নিয়ে আসতে হয়, আর খারাপ চিন্তা আসে অবাঞ্ছিত অতিথির মতো। ভাগ্য এবং মিথ্যার ওপর যত বেশি নির্ভর করবে তত বেশি হতাশ হবে, কিন্তু কর্ম এবং সত্যের ওপর নির্ভর করলে তার থেকে বেশি ফল পাবে। হৃদয় ভাঙলেও হাসতে পারা, হয়তো এটাই জীবন। ব্যর্থতা সত্ত্বেও গন্তব্যের দিকে এগিয়ে চলা, হয়তো এটাই অনুসন্ধান। কাউকে হারিয়ে আবার পাওয়া, হয়তো এটাই ভালোবাসা। ভাঙা ধ্বংসস্তূপে আলো জ্বালানো, হয়তো এটাই আশা। পরে গিয়ে আবার দাঁড়ানো, হয়তো এটাই সাহস। সম্পূর্ণ সোজা হওয়াও সবসময় ভালো নয়, কারণ জঙ্গলে প্রথমেই সোজা গাছগুলো কাটা হয় আর বাঁকা গাছগুলো রেখে দেওয়া হয়। জীবনে জনপ্রিয় হতে চাইলে আপনি শব্দটি সবচেয়ে বেশি, তারপর আমরা এবং আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করতে হবে। জীবনের সম্পর্কগুলোর স্বাদ প্রতিদিন পরিবর্তিত হয়, কখনো মিষ্টি, কখনো টক, কখনো বিস্বাদ। এ স্বাদ নির্ভর করে আমরা প্রতিদিন সম্পর্কের মধ্যে কি মিশিয়ে দিচ্ছি তার ওপর। যা পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তন করো, আর যা গ্রহণ করা সম্ভব নয় তা থেকে সরে দাঁড়াও। নিজেকে খুশি রাখো, কারণ তুমি নিজের সবচেয়ে বড় দায়িত্ব। কাউকে খুশি করতে গিয়ে নিজের ভবিষ্যৎ ধ্বংস করো না, কারণ তখন তুমি নিজের হবে না আর কারও হবে না। জীবনের সবচেয়ে কঠিন পর্ব হল শরীরের কোনো স্থায়ী সৌন্দর্য নেই। সৌন্দর্য থাকে ব্যক্তির কর্মে, তার চিন্তায়, তার কথায়, তার আচরণে, তার সংস্কারে এবং তার চরিত্রে। অতীত ছিল জীবনের পাঠ নেওয়ার সুযোগ, আর ভবিষ্যৎ হল জীবনকে নতুন করে উপভোগ করার আরেকটি সুযোগ। যদি চিন্তা ভালো হয় তবে নিজের মনই মন্দির। আচরণ যদি ভালো হয় তবে নিজের শরীরই মন্দির, এবং আচরণ যদি ভালো হয় তবে জীবনই মন্দির হয়ে ওঠে। জীবনের মূল লক্ষ্য ছিল অন্যের উপকারে আসা, কিন্তু এখন সময় কাগজের টুকরো উপার্জনে ব্যয় হচ্ছে। ফুলের সুগন্ধ বাতাসের সঙ্গে ছড়ায়, কিন্তু একজন মানুষের ভালোবাসা চারদিকে ছড়ায়। খুঁজতে হলে এমন একজনকে খুঁজো যে তোমার খেয়াল রাখবে, কারণ ব্যবহার করা লোক অনেকেই মিলবে। ব্যবহার এমন একটি মই যা দিয়ে তুমি মানুষকে নামাতে এবং উঠাতে পারো। জীবনে কাউকে কাঁদিয়ে যজ্ঞ করলেও লাভ নেই, কিন্তু প্রতিদিন কাউকে হাসাতে পারলে তোমার ধূপ জ্বালানোর প্রয়োজন হবে না। যদি বড় স্বপ্ন দেখো তবে সেগুলি পূরণের জন্য বড় কাজও করতে হবে। দেওয়াল দিয়ে বাড়ি তৈরি হয়, কিন্তু ধৈর্য, বুদ্ধি, স্নেহ এবং অংশীদারিত্ব দিয়ে ঘর তৈরি হয়। কারো প্রশংসা করতে হলে সাহস দরকার, কিন্তু সমালোচনা যে কেউ করতে পারে। রাগের মুহূর্তে মানুষ অনেক অপ্রয়োজনীয় কথা বলে, কিন্তু সেই মুহূর্তে সে অনেক সময় তার হৃদয়ের কথা বলে ফেলে। স্বার্থপর লোকেরা আপনার পাশে থাকে না, তারা আপনার অবস্থানের সঙ্গে থাকে। সম্পর্কের বাজারে সেই মানুষই একা থাকে যে মন এবং মুখে সৎ হয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। যতক্ষণ না তুমি কিছু হয়ে উঠছ ততক্ষণ কেউ তোমাকে সম্মান দেবে না আর তোমার কথা শুনবে না। রাতে কেঁদে ঘুমানো এবং সকালে উঠে কারো কিছু বুঝতে না দেওয়া, জীবন এই কৌশলও শিখিয়ে দেয়।
জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে কিছু পাওয়ার আনন্দ নেই, আবার কিছু হারানোরও দুঃখ নেই। মুখে সবসময় হাসি থাকলেই তা বোঝায় না যে জীবনে কোনো সংগ্রাম নেই, বরং ওপরওয়ালার ওপর বিশ্বাসটা বেশি থাকে। ঘোড়ার পিছনে এবং ধনীদের সামনে কখনোই দাঁড়িও না, কারণ তারা যে কোনো সময় লাথি মেরে ফেলে দিতে পারে। সর্বদা মনে রেখো, যখনই তুমি কারো ওপর খুব বেশি অধিকার দেখাতে শুরু করো, তখনই সেই ব্যক্তি ধীরে ধীরে তোমার মূল্যায়ন কম করতে শুরু করে। ঈশ্বর আমাদের জীবন উপহার দিয়েছেন, এখন এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা নিজেদের সেই উপহারটিকে সুন্দর জীবনে পরিণত করব কিনা। দুঃখের সাগর পাড়ি দিতে যদি ভয় পাও, তবে সুখের সাগরে সাঁতার কাটার স্বপ্ন দেখো না। মন আমাদের জীবনের একটি ফুলের মতো, যা থাকলে জীবন সজীব হয়ে ওঠে, আর না থাকলে জীবন শুকিয়ে যায়। সকালে দেরি করে ঘুমানো মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে দেয়। যারা লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরি করে ঘুমায় না। উচ্চতায় পৌঁছায় তারা যারা প্রতিশোধ নয়, পরিবর্তন আনার স্বপ্ন দেখে। পরিস্থিতি শেখায় কথা শোনা ও সহ্য করা, না হলে প্রত্যেক মানুষ রাজাই হতো। বন্ধু সে নয় যে কান্নার সময় আসে, বন্ধু সে যে কান্নাই করতে দেয় না। এক ব্যক্তি ছিল, তার 3 বন্ধু ছিল। প্রথম বন্ধুর সঙ্গে সে প্রতিদিন দেখা করত, দ্বিতীয় বন্ধুকে খুব ভালোবাসত, আর তৃতীয় বন্ধুর সঙ্গে মাঝে মাঝে দেখা করত। একদিন তার বিরুদ্ধে একটি মামলা হয়। আইনজীবী বললেন, মামলাটা কঠিন, এমন একজন সাক্ষী আনো যে প্রমাণ করবে যে তুমি নির্দোষ। প্রথম বন্ধুর কাছে গিয়ে সে বলল, আমার ওপর একটি মামলা হয়েছে, তুমি আমার পক্ষে সাক্ষী দাও। বন্ধু বলল, দেখো ভাই, আমাদের বন্ধুত্ব আছে ঠিকই, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য আমি তোমার সঙ্গে এক পাও চলতে পারবো না। এই ব্যক্তি খুবই হতাশ হল। তারপর সে দ্বিতীয় বন্ধুর কাছে গেল, সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করল। বন্ধু বলল, আমি তোমার সঙ্গে আদালতের দরজা পর্যন্ত যেতে পারি, কিন্তু সাক্ষী দেব না। তখন সে আরও বেশি হতাশ হল। তারপর তৃতীয় বন্ধুর কথা মনে পড়ল। সে বলল, আমি তোমার পক্ষে সাক্ষী দেব, এবং আমার বিশ্বাস এই মামলাটা শেষ হবে আর তুমি মুক্তি পাবে। এই 3 বন্ধু কারা? প্রথম বন্ধু হল সম্পদ, ধন, জমি, যা মানুষ নিজের মনে করে, আর যাদের জন্য দিনরাত চিন্তা করে, কিন্তু যখন সত্যিই প্রয়োজন পড়ে তখন এই সম্পদ কিছুতেই সাহায্য করে না। দ্বিতীয় বন্ধু হল পরিবার, যারা কেবল তোমাকে কিছু দূর পর্যন্ত সাহায্য করতে পারে, কিন্তু সংকটের সময় তারা পিছিয়ে যায়। আর তৃতীয় বন্ধু হল ঈশ্বর, প্রেম, শুভ কর্ম এবং আত্মা, যা সব সময় তোমার পাশে থাকে। তাই সদাচরণ করো, কখনো কারো অনিষ্ট চিন্তা করো না, কারণ শেষমেশ কোনো সম্পর্ক বা সম্পদ নয়, কেবল তোমার কর্মই তোমার সঙ্গে যাবে। যদি কিছু করতে চাও, তবে ভিড় থেকে আলাদা হয়ে চলো। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। নিজের কষ্ট এমনভাবে ভাগ করো যাতে তা বোঝাপড়া করে করা হয়, কারণ পৃথিবীতে সহানুভূতির মানুষ কম আর কষ্ট দেওয়ার লোক বেশি। পাপ এমন একটি পণ্য যা কিনতে সস্তা মনে হয়, কিন্তু এর মূল্য চুকাতে অনেক জন্ম লেগে যায়। খারাপ খবর হলো সময় কম। ভালো খবর হলো এখনো সময় আছে। শ্রীকৃষ্ণ বলেন, উপদেশ হলো সেই সত্য যা আমরা কখনো মন দিয়ে শুনি না, আর প্রশংসা সেই জিনিস যা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি। জীবন 1 মিনিটে বদলায় না, কিন্তু 1 মিনিটের চিন্তায় নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, জীবনে নিজের গোপনীয়তা অন্যকে কখনো বলবে না, কারণ তা তোমার জন্য বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালো হৃদয় এবং ভালো স্বভাব দুটোই প্রয়োজন। ভালো হৃদয় অনেক সম্পর্ক তৈরি করবে, আর ভালো স্বভাব সেই সম্পর্কগুলোকে সারা জীবন ধরে রাখবে। মনের কথা স্পষ্টভাবে বলে দাও, কারণ সত্য বললে সিদ্ধান্ত হবে, আর মিথ্যা বললে দূরত্ব তৈরি হবে। সম্পর্ক সেই রাখো যে তোমাকে সম্মান দেয়, অর্থহীন ভিড় বাড়ানোর কোনো মানে নেই। সময়ের আগে পাওয়া জিনিসগুলো তাদের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিসগুলো তাদের গুরুত্ব হারায়। তাই সিদ্ধান্ত তোমার, তুমি ভাসবে না ডুববে। যদি কেউ তোমার প্রশংসা করে, ততক্ষণাৎ খুশি হয়ে যেও না। মনে রেখো, প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী প্রবাহিত হয়। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায়, তবে তাকে মুক্তি দাও, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি থাকে না। আজকের সময় কেউ নিজের নয়, মানুষ শুধু তখনই আপন হয় যখন তাদের দরকার হয়। নিজের জন্য লড়াই করো,
কারণ খালি হাতে কেউ তোমার জন্য কিছু করবে না। জোর করে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা ভালো। যখনই কোনো বন্ধুত্ব করো, সেটি এমন মানুষের সঙ্গে করো যে বুদ্ধিমান নয়, বরং সময়মতো পাশে থাকে। জীবনে শান্তি চাইলে অন্যদের কথাগুলোকে হৃদয়ে স্থান দিও না। চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে ফেলো। জীবনকে বদলানোর জন্য এমন কিছু করুন যাতে পুরো জীবনটাই সুন্দর হয়ে যায়। কখনোই কারো জন্য এত নিচে নেমে যেও না যে যার জন্য নেমেছ সে তোমাকে তুলতে অস্বীকার করে। অন্ধকারে যখন হাতে প্রদীপ নিয়ে হাঁটি, তখন আমাদের মনে হয় যে আমরা প্রদীপকে নিয়ে হাঁটছি, কিন্তু আসল সত্য হল প্রদীপ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সুখের কোনো নির্দিষ্ট পথ নেই, প্রত্যেককেই নিজের জন্য পথ তৈরি করতে হয়। যে এই সত্য বুঝে নেয় তার ঠিকানায় সুখ লিখে নেয়। যাদের লক্ষ্য স্পষ্ট থাকে তারা অন্যদের কথায় এতটা মনোযোগ দেয় না। তারা নিরন্তর তাদের কাজ করে যায় এবং তাদের লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু যারা অন্যদের কথায় প্রভাবিত হয় তারা কেবল নিজেদের ক্ষতি করে না, বরং অন্যদেরও ক্ষতি করে। একজন মানুষকে বুঝতে চাইলে শুধু তাকে বলুন যে আপনি কষ্টে আছেন। সে তখন তার আসল রূপ দেখিয়ে দেবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখুন। সময় যাই হোক, ভালো বা খারাপ, অবশ্যই বদলায়। তাই ভালো সময়ে এমন কিছু করবেন না যা খারাপ সময়ে এসে আপনাকে লজ্জিত করবে। জীবনের সমস্যাগুলো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের মনকে শক্তিশালী করতে আসে। কাউকে তার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে তা সমাধান হয় না, তবে এটা বোঝা যায় যে এই ব্যস্ত পৃথিবীতে কেউ একজন আছে যে আপনার কথা ভাবে। যেদিন আমাদের মন ঈশ্বরকে স্মরণ করা এবং তাঁর প্রতি আগ্রহী হওয়া শুরু করে, সেদিন থেকেই আমাদের সমস্যাগুলো গুরুত্বহীন হয়ে যায়। মানুষ কিছু ভুল করে সবার সামনে নিজেকে লুকাতে পারে, কিন্তু ঈশ্বর সবকিছুর হিসাব রাখেন। নিজেকে জলের মতো করে গড়ে তোলো যা নিজেই পথ তৈরি করে। পাথরের মতো হইও না যা অন্যের পথ আটকে দেয়। যদি কারো জন্য ভালো কিছু করতে হয় তাহলে তাকে ভালো সময় দাও, কারণ অন্য সবকিছু তুমি ফিরিয়ে নিতে পারবে, কিন্তু দেওয়া সময় কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। জীবনে সবচেয়ে ভালো শিক্ষা হলো কিভাবে শান্ত থাকা যায় তা শেখা। যে মানুষের কর্ম ভালো তার জীবনে কখনো অন্ধকার আসতে পারে না। সুখী থাকতে চাইলে অন্যদের কথা হৃদয়ে স্থান দেওয়া বন্ধ করো। চেহারার সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু চিন্তার সৌন্দর্য চিরকাল হৃদয়ে বেঁচে থাকে। প্রকৃত বড় মানুষ সেই যার সঙ্গে দেখা হওয়ার পর কেউ নিজেকে ছোট মনে করে না। ভাগ্যবান সেই নয় যে ভালো কিছু পায়, বরং ভাগ্যবান সে যে যা পায় তা ভালো করে তোলে। ঈশ্বর তখনই দুঃখিত হন যখন তিনি দেখেন যে মানুষ কষ্টের পরও তাঁর ওপর বিশ্বাস রাখছে। এবং বিশ্বাস করো, তিনি সেই বিশ্বাসের মূল্য ঠিকই একদিন দেবেন। সুখের কোনো পূর্বনির্ধারিত পথ নেই, প্রত্যেককে নিজের পথ তৈরি করতে হয়। যারা অন্যের মুখে হাসি দেখতে চায়, সৃষ্টিকর্তা তাদের নিজের হাসি কখনোই কেড়ে নেন না। যারা প্রতারণা বা কষ্ট পাওয়ার পরও ভুল পথে যায় না এবং সততার সঙ্গে তাদের কাজ করে, ঈশ্বর তাদের খুব পছন্দ করেন এবং শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত হয়। কেউ যদি তোমার মন কষ্ট দেয় তাহলে সবচেয়ে ভালো হলো চুপ থাকা, কারণ যাদের তুমি উত্তর দাও না তাদের সময় নিজেই উত্তর দেয়। যখন তুমি নিজেকে গড়ে তোলো তখন পৃথিবী তোমাকে খুঁজে নেয়। কলম ঠিকভাবে লিখতে পারে যতক্ষণ পর্যন্ত তা সামান্য বাঁকিয়ে চলে। যেমন একটি মুদ্রার দুটি দিক থাকে, তেমনি মানুষেরও দুটি দিক থাকে, ভেতরে একরকম, বাইরে আরেক রকম। নিজের পরিচয় ক্ষুদ্র হলেও নিজের চেষ্টায় হওয়া উচিত। সময় খুব দ্রুত চলে, তাই তোমার শক্তি এবং সম্পদের অহংকার করো না। একদিন সবাই উড়ে যাবে, ঠিক যেমন চিত্রের রং ফিকে হয়ে যায়। সৎ হৃদয়ের মানুষরা একা থাকলেও তাদের পাশে ঈশ্বর থাকেন। সুখ এবং দুঃখ জীবনের দুটি দিক, যেমন শীতে গাছের পাতা ঝরে যায় কিন্তু বসন্তে আবার নতুন পাতা আসে। জীবনের দুঃখ আসে কিন্তু তারপরেই সুখও আসে। পরাজয় হলো আমাদের নিজেদের সংশোধন করার একটি সুযোগ। শুধু অর্থ দিয়ে কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার কাছে ভালো চিন্তা, ভালো মনোভাব এবং সুন্দর ব্যবহার থাকে। যারা কিছু করার ইচ্ছা রাখে তারা পৃথিবীকে নিজের মতো করে বদলাতে পারে। যারা শুধু দেরি করে তারা এগিয়ে যেতে পারে না। জীবন কখনো সুখী হবে, কখনো দুঃখী।
কখনো জয়, কখনো পরাজয় হবে। এই জীবন একটি রাস্তা, ধীরে ধীরে আমরা এটি পার হব। অহংকার আসে তখন যখন আমরা ভাবি যে আমরা কিছু করেছি। সম্মান আসে তখন যখন পৃথিবী ভাবে যে তুমি কিছু করেছ। জীবন সংগ্রামময় এবং এটি এড়ানো সম্ভব নয়। প্রতিকূল পরিস্থিতি এলে পালিয়ে যাওয়া নয়, বরং যথার্থভাবে লড়াই করতে হবে। সবার সময় একদিন না একদিন বদলায়, তাই কেবল সময়ের সঙ্গে এগিয়ে চলতে হবে। যে স্থানে আলো প্রয়োজন সেখানে চলো, কারণ আলোর মাঝে প্রদীপের গুরুত্ব থাকে না। সময় বদলে গেলে সবকিছুই বদলে যায়, তাই ভালো সময়ে অহংকার করো না, কারণ খারাপ সময় আসতে বেশি সময় লাগে না। যদি কিছু আলাদা করতে হয় তাহলে ভিড়ের সঙ্গে নয়, বরং নিজের পথ খুঁজে নাও। ভিড় শুধু সাহসের সঙ্গী হতে পারে, ধনী বা দরিদ্র হওয়া তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং কঠিন সময়কে আপনাকে কতটা সহায়তা করে সেটাই আসল। কিছু পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ সাহায্যকারী যতই সৎ ও ভালো হোক একদিন ছেড়ে চলে যাবে। আপনার মূল্য নির্ধারিত হয় না আপনি কি, বরং আপনি নিজেকে কি তৈরি করার ক্ষমতা রাখেন তার উপর। কিছু পেয়ে গেলে সেটাই জয় নয়, আর কিছু হারিয়ে গেলে সেটাই পরাজয় নয়। এটা শুধুমাত্র সময়ের প্রভাব। সময়ের স্বভাবই পরিবর্তনশীল, তাই যে সমস্যার সৃষ্টি হয় তার সমাধানও তার সঙ্গে আসে। মানুষ যা কিছু হতে চায় বিশ্বাসের সঙ্গে চিন্তা করলে সেটা সম্ভব। একবার এক যুবক ছিল, তার নাম ছিল অঙ্কিত। সে দেশের সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠার স্বপ্ন দেখত। সে তার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছিল পাহাড়ে ওঠা খুবই বিপজ্জনক ও কঠিন কাজ। কিন্তু অঙ্কিত সিদ্ধান্ত নিয়েছিল যে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাবেই। এক সকালে খুব তাড়াতাড়ি যাত্রা শুরু করল এবং তার এই যাত্রা চলতে থাকল বহুদিন ধরে। পথ ছিল কণ্টকাকীর্ণ ও বিপদসংকুল, কিন্তু সে কখনোই হার মানেনি। অবশেষে সে পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছাল। ক্লান্ত ও দুর্বল হলেও সে খুশিতে পূর্ণ ছিল। তার স্বপ্ন পূর্ণ হল এবং সে নিজেকে প্রমাণ করল। সম্পর্ক গভীর হয় বড় বড় কথা বলায় নয়, ছোট ছোট আবেগকে বোঝায়। ক্রোধ এমন এক ধরনের অ্যাসিড যা যে জিনিসে ফেলা হয় তার চেয়ে বেশি ক্ষতি করে সেই পাত্রের যেখানে রাখা হয়। যার হৃদয় সৎ, পৃথিবী তাকে ভুল প্রমাণ করার জন্য সর্বদা চেষ্টা করে। কথা বলার আগে চিন্তা করো, কারণ বলার পর ভাবার সুযোগ থাকে না, শুধু অনুশোচনা করতে হয়। জীবন এক যাত্রা, এটি আনন্দের সাথে পার করো। সুখী মনে করো নিজেকে, অন্যথায় সমস্যা প্রতিদিনই আছে। সফল হতে হলে একা চলতে হয়, লোকেরা কেবল তখনই পাশে আসে যখন আপনি সফল হতে শুরু করেন। সৎ মানুষের প্রতি সবাই মনোযোগ দেয়, কিন্তু সৎ মানুষ নিজেকে প্রমাণ করার জন্য সময় নষ্ট করে না। অকারণে কেউ আপনাকে সম্মান দেবে না, তাই নিজেকে এতটাই সফল করে তুলুন যেন লোকেরা বিনা কারণে আপনাকে সম্মান করে। যাকে আপনার মিথ্যে কথাতেও বিশ্বাস থাকে তাকে কখনো মিথ্যে বলবেন না। জীবন খুব ছোট, যা আমরা দেখিয়ে ভালোবাসি তা ভিতরে তেমন নয়। কারো প্রতি অত্যধিক আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের কারণ হয়। যার স্বভাব সবসময় পরিবর্তনশীল সে কখনো কারো হতে পারে না। ভালো চিন্তা করে নিজেকে এতটাই ব্যস্ত রাখুন যাতে খারাপ চিন্তাগুলো আপনার কাছে আসতে না পারে। খারাপ থেকে দূরে থাকতে হলে ভালো গুণের উন্নতি করুন এবং মনকে ভালো চিন্তায় পূর্ণ রাখুন। কাউকে পরাজিত করা সহজ, কিন্তু নিজের দুর্বলতাগুলো থেকে বেরিয়ে আসাই আসল বিজয়। বিশ্বাস, প্রতারণা ও অজুহাত কিছু সময়ের জন্য আনন্দ দেয়, তবে ভবিষ্যতে এর মূল্য চোকাতে হয়। ভাগ্যের ওপর নয়, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন। এই ভিড়ের মধ্যে সবাই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসে। যেদিন তাদের প্রয়োজন শেষ হবে সেদিন আপনি একেবারে একা হয়ে যাবেন। সবাই কাঁদায়, কিন্তু কেউ যদি আপনার জন্য কাঁদে তাহলে তাকে কখনো দূরে করবেন না। জন্মের সময় আমাদের নাম থাকে না, কেবল শ্বাস থাকে, আর মৃত্যুর সময় নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস ও নামের মধ্যবর্তী যাত্রাকেই আমরা জীবন বলি। কিছু লোককে ঈশ্বর আমাদের থেকে দূরে সরিয়ে দেন যেন তারা আমাদের জীবন নষ্ট না করে। কারো ভুলে রাগারাগি করার আগে নিজের 10টি ভুল গুনে নিন। ভালো কাজ করেও মানুষ শুধু আপনার খারাপটাই মনে রাখবে, তাই কে কি বলছে তাতে মন দেবেন না, কাজ চালিয়ে যান। মানুষ ইচ্ছে করেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই বলা হয়
মানুষ খারাপ নয়, তার সময় খারাপ। আমার ভুলগুলো আমাকে বলুন, অন্যদের নয়, কারণ সংশোধন আমাকে করতে হবে, তাদের নয়। সৌন্দর্য শরীরে নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের কাজ, কথা, আচার ব্যবহার এবং চরিত্রে। যার জীবনে এই সব কিছু আছে, সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। টাকা কেবল জীবনের শৈলী পরিবর্তন করতে পারে, মনের নিয়ম ও ভাগ্য নয়। মানুষ যা কিছু পায় তার মধ্যে তাকে সুখী থাকতে হবে, কারণ যত বেশি আশা করবেন ততই হতাশ হবেন। যদি তুমি উচ্চতায় পৌঁছাতে চাও, তবে প্রতিটি সেই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে হবে যা তোমাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। সময় কখনো বলে না ধীরে চলো বা দ্রুত চলো, এটি শুধু বলে আমার সঙ্গে চলো। সময় ও শব্দের ব্যবহার কখনো অবহেলায় করো না, কারণ তারা কখনো ফিরে আসে না, আর না দ্বিতীয় সুযোগ দেয়। যখন সময় তোমার জন্য অপেক্ষা করে না, তখন তুমি কেন সময়ের অপেক্ষা করবে? মনে রেখো, চলমান সময়টাই শ্রেষ্ঠ। কিছু পথ এমন হয় যেখানে তোমাকে একাই হাঁটতে হয়। সেখানে পরিবার থাকে না, বন্ধুরা থাকে না, আত্মীয় স্বজনও থাকে না। সেখানে থাকে শুধু তুমি এবং তোমার সাহস। মনে রেখো, জীবন তাদের সাথেই খেলতে পছন্দ করে যারা চমৎকার খেলোয়াড়। যারা ভুলকে ভয় পায় না, তারাই সঠিক কাজ করতে সাহস পায়। যদি তুমি অন্যের কষ্ট দেখে কষ্ট পাও, তবে বুঝে নাও তোমার আত্মায় ঈশ্বরের উপস্থিতি রয়েছে। টাকা কেবল পেট ভরাতে পারে, কিন্তু হৃদয় আজও অনুভূতির জন্যই অপেক্ষা করে থাকে। মানুষ রাগ করে, ঝগড়া করে থামায়, কারণ সে যার প্রতি ভালোবাসা ও মমতা অনুভব করে সে নিজের মানুষ বলে মনে করে। অন্যথায় এই স্বার্থপর পৃথিবীতে কারো কোনো মানে নেই তুমি ঠিক করছো নাকি ভুল। তাই সম্পর্ক শেষ করার আগে ভেবে নিও। তোমার জীবনের খরচ তোমাকেই বহন করতে হবে, অন্যদের নয়। তাই অন্যদের কি বলছে তা নিয়ে চিন্তা করো না। একা চলতে শেখো, কারণ যতই সৎ ও সত্য ভালোবাসা থাকুক না কেন, একদিন না একদিন তারাও তাদের প্রকৃত রূপ দেখায়। সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হল মানুষ নম্র হতে চায় না। যারা মস্তিষ্ক দিয়ে সম্পর্ক রাখে তারা শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। যারা হৃদয় দিয়ে সম্পর্ক রাখে তারা জীবনের শেষ পর্যন্ত পাশে থাকে। একজনের জন্য বেঁচে থাকার নামই জীবন। সময় দাও তাদের যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ওপর, কিন্তু তা টিকে থাকে কেবল সহিষ্ণুতার মাধ্যমে। আমি প্রতিদিন নিজেকে মেরামত করি, কিন্তু প্রতিদিনই আমার মধ্যে কিছু ত্রুটি খুঁজে পাই। আমি যা তাই আছি। মনে কিছু রেখে মুখে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। ভুল মানুষের ওপর বিশ্বাস করা মানে নিজের জীবনকে বিপদে ফেলা। সবসময় অনলাইন থাকা মানুষগুলো বাস্তব জীবনে খুবই একাকী হয়। যারা বলে যে কেউ তোমার ব্যাপারে চিন্তা করে না, সেটা তোমার ভুল ধারণা। মনে রেখো, প্রতিটি সম্পর্ক পরীক্ষায় পড়ে। প্রেম যখন অসম্পূর্ণ থাকে তখন কবিতা প্রাণ পায়। যদি আমার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করো, আর যদি কিছু ভালো লাগে সেটাকে মনে রেখো। তোমার আজকের পরিশ্রম আগামীকালের স্বপ্নের চাবি। মানুষ বলে ক্ষমা করা উচিত, কিন্তু ক্ষমা কেবল মানুষের ভুলের জন্য হওয়া উচিত, প্রতারণার জন্য নয়। শক্তিশালী সে নয় যে শারীরিকভাবে শক্তিশালী, বরং শক্তিশালী সে যার মনোবল দৃঢ়। শুধু নিজেরাই হৃদয় ভাঙা করে ঢেউ জানে না কি কারণে কার হৃদয় ব্যথিত হয়। আজকের দিনে খারাপ মানুষদের সময় ভালো, আর ভালো মানুষদের সময় খারাপ। প্রেম ও বিশ্বাসের মধ্যে শত্রুতা চিরকালের। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু আবার তার ওপর বিশ্বাস করা অনেক কঠিন। কেউ যদি সত্যিকারের হৃদয় দিয়ে তোমার সঙ্গে যুক্ত থাকে, তার মূল্য দিও এবং তাকে লজ্জা দিও না। যখন ব্যথা সহ্য করা অভ্যাস হয়ে যায়, তখন আর চোখে জল আসে না। মর্যাদা ও সম্মান টাকায় নয়, বরং মূল্যবোধ ও সংস্কারে পাওয়া যায়। জীবনকে নিজের মতো করে উপভোগ করো, কারণ মানুষের খুশির জন্য বাঘকেও সার্কাসে নাচতে হয়। যারা ভেবেছিল নাটক হবে, আমি চুপ থেকে তাদের খেলা উল্টে দিয়েছি। স্মার্ট চিন্তা না রাখলেও পুরানো মূল্যবোধই ভালো। মুখগুলো প্রায় মিথ্যে বলে কেউ আসলে কারো জন্য কিছু করে না, সবাই নিজের প্রয়োজনে পাশে থাকে। যারা নিজেদের অধিকার সবচেয়ে বেশি দাবি করে তারাই প্রথমে প্রতারণা করে। ধৈর্যের একটি ভালো দিক আছে, যদি একবার তোমার মধ্যে এসে যায় তখন আর কোনো কিছু প্রয়োজন মনে হয় না।
মোহে আমরা খারাপ দিক দেখতে পাই না, আর ঘৃণায় ভালো দিক দেখতে পাই না। মানুষ নিজে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু যখন সে প্রস্তুত হয় তখন ঈশ্বর নিজেই তার কাছে আসে। যতটা সম্ভব সৎ ও সরল হওয়ার চেষ্টা করো, স্মার্ট হওয়ার নয়। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই ঈর্ষা করলে অন্যেরা জ্বলবে, কিন্তু চিন্তাহীন থাকলে পৃথিবী তোমার জন্য পুড়ে যাবে। মনে রেখো, কেউ তোমাকে তোমার অনুমতি ছাড়া ছোট করতে পারবে না। বলে থাকে, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। জন্ম নিশ্চিত, মৃত্যুও নিশ্চিত, কিন্তু কর্ম ভালো হলে স্মরণ নিশ্চিত। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের জন্য দুঃখিত হও, কারণ তারা ইতোমধ্যেই তোমার থেকে নিচে আছে। জীবন আজকাল কিস্তিতে চলছে। কিছু গ্রাম ওজনের ফোন সম্পর্কগুলোর উপর ভারী হয়ে উঠেছে। অনেক গুণ থাকা সত্ত্বেও একটি ত্রুটি সবকিছু ধ্বংস করে দিতে পারে। যারা তোমার অনুভূতির মূল্য দেয় না, তাদের জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, এটি মূর্খতা। কেন মানুষ মৃত্যুকে ভয় পায় জানি না। এটি তো একমাত্র মুক্তি দেয় জীবনের শৃঙ্খল থেকে। কখনো বলো না যে দিন খারাপ যাচ্ছে। বুঝে নাও, আমরা কাঁটায় ঘেরা গোলাপ। কষ্টের সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় প্রায়ই হাত ও সঙ্গ ছেড়ে যায়। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমার কোনো দুঃখ না থাকে। আমি সারাদিন আগামীকালকে খুঁজছিলাম, আর সন্ধ্যা হতেই আমার আজ হারিয়ে গেল। কখনো কখনো আমরা যাদের জন্য সবচেয়ে বেশি ভাবি, তারা আসলে আমাদের জীবনে তেমন প্রয়োজনীয় নয় যতটা আমরা ভাবি। আজকাল তো সুখী হওয়ারও ভয় লাগে, যেন নিজেরই নজর না লেগে যায়। কাউকে কখনো দুঃখ দিও না, কারণ তুমি যা দেবে তা হাজার গুণে ফিরে আসবে। মানুষ বদলায় না, তারা ছাড়েও না, তারা শুধু আমাদের থেকে ভালো কিছু পায়। তাই মিথ্যে হলেও সম্পর্ক টিকে থাকে। যদি উপবাস করলেই ঈশ্বর খুশি হতেন, তবে এই পৃথিবীর ক্ষুধার্ত ভিখারিরা সবচেয়ে সুখী মানুষ হতো। স্বপ্নের পেছনে এতটাই ছুটো যে একদিন তোমাকে পাওয়া মানুষের জন্য স্বপ্নের মতো হয়ে উঠবে। ভুল শুধুমাত্র প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন। সময় এবং শব্দের ব্যবহার সাবধানে করো, কারণ দুটোই ফিরে আসে না। শুরু হওয়া জরুরি, কারণ প্রতিদিন প্রশংসা পেলে তুমি এগোতে পারবে না। এই দুনিয়া খুব ধারালো অস্ত্রের মতো, যদি প্রতিটি কথা মনের মধ্যে নাও, কেবল কাঁদতে হবে। পদবি শুধুমাত্র একটি উপাধি দেয়, কিন্তু সম্মান অর্জন করতে হলে যোগ্য হতে হয়। যদি ভালো কথা পড়ার অভ্যাস থাকে, তবে স্বাভাবিকভাবেই ভালো কথা বলার অভ্যাস তৈরি হবে। অসৎ উপার্জন দিয়ে জীবন সাজানো সম্ভব, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালানো সম্ভব নয়। বয়সে বড় বা ছোট যাই হোক, প্রকৃতপক্ষে বড় সেই ব্যক্তি যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, মমতা ও সম্মান থাকে। জীবনের দৈর্ঘ্য নয়, তার গভীরতাই গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া দক্ষতা নয়, সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করা দক্ষতা। সব বন্ধুই কাজে লাগে, কিন্তু বিপদের সময় পাশে থাকা বন্ধুই সবচেয়ে মূল্যবান। সম্পর্কের ক্ষেত্রে যদি বারবার আপনাদের ভালোবাসা প্রমাণ করতে হয়, তবে বুঝে নাও তারা আর আপন নয়। স্মৃতির কিছু অংশ শুধু থাকবে, যা সময়ের সঙ্গে হারিয়ে যাবে। বর্তমান মুহূর্তগুলো হাসি মুখে কাটিয়ে দাও, কে জানে আগামীকাল কি সিদ্ধান্ত নিয়ে আসবে। আমরা একা এসেছি, একাই চলে যেতে হবে, তাহলে একা থাকার এই অনুভূতিটা কেটে যায় না কেন? পকেটে একটি ছিদ্র কি হলো, অল্প সময়েই টাকা এবং সম্পর্কগুলো হারিয়ে গেল। তাদের নিয়ে ভাবা বন্ধ করুন, যারা আপনার জীবনে কোনো গুরুত্বই দেয় না। সারা জীবন ধরে যা উপার্জন করেছেন তা শেষ হতে পারে, কিন্তু সেবা করে যে আশীর্বাদ পাবেন তা কখনোই ফুরাবে না। যখন একজন আপন মানুষ বাইরের কারো মতো আচরণ করতে শুরু করে, তখন দূরত্বের অনুভূতি হৃদয়ে বাসা বাঁধে। তাই যে যেমন, তার সঙ্গে সেভাবেই আচরণ করুন। একজন ভালো মানুষের পরিচয় হয় তার পুরানো বন্ধু এবং বিশ্বস্ত কর্মচারীদের মধ্যে। জীবনে অন্তত একবার এমন একজনের সঙ্গে দেখা হয়, যার সঙ্গে আমরা সবকিছু ভাগ করতে চাই। পথগুলো আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ঘটনাগুলো আমাকে সামলে নিয়েছে। যাও জীবন, তোমাকে আর দরকার নেই, এখন দুর্ঘটনাগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। কারো কথা শুনে যদি তুমি ভালো বা খারাপ হতে পারো, তবে এই পৃথিবী হয় স্বর্গ হয়ে যেত, না হয় নরক। তাই কে কি বলছে সেটা ভাবো না, শুধু সেই কাজ করো যা সঠিক ও ন্যায়সঙ্গত। একজন মিথ্যাবাদী শেষ পর্যন্ত নিজেকেই প্রতারণা করে। ধন চলে গেলে কিছুই যায় না,
স্বাস্থ্য হারালে কিছুটা যায়, কিন্তু চরিত্র হারালে সবকিছু চলে যায়। আমরা পুরো জীবন মাটির দাম নিয়ে গর্ব করি, কিন্তু যখন আত্মসম্মান দাবি করে, তখন ক্রয় করা জমিগুলো বিক্রি করতে হয়। ভাগ্য কাঁচের খেলতে বাধ্য করে, কিন্তু জীবনকে রং করার জন্য কেউ দুর্বল নয়। বাতাসকে বলেছি তার নিজের সীমায় থাকতে, আমরা পা দিয়ে নয়, সাহস দিয়ে উড়ি। কিছু মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে, কারণ আপনার সত্য কথাগুলো তাদের কষ্ট দেয়। আপনার ভদ্রতা এবং আচরণ কখনো ছেড়ে দেবেন না, কারণ সেটাই আপনার আসল পুঁজি। আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুইটি দিকই রয়েছে। যেটিকে বেশি ব্যবহার করবেন, সেটি উজ্জ্বল হয়ে উঠবে। বৃষ্টিতে ভেজা এখন পুরনো দিনের কথা, পোশাকের দাম এখন মজার চেয়ে বেশি। সামান্য একটি সমস্যা হলে আপনার আপনজনরাও আপনাকে চিনতে ছেড়ে দেয়। জীবনের কাছ থেকে শুধু এটুকুই চাই যে যখন মাটিতে বসি, তখন যেন মানুষ তা উদারতা বলে মনে করে। যারা অন্যদের পথ অন্ধকার করে, তাদের জন্য আলো পাওয়া যায় না। যদি কখনো পড়ে যাও, নিজেই উঠো, কারণ আজকাল মানুষ শুধু মাটিতে পড়ে থাকা অর্থলে নেয়। জীবনের ভালোবাসা ভাগ করেছি দুনিয়ার মানুষের মাঝে, কিন্তু যখন হাত বাড়িয়েছি, কেউ কিছু দেয়নি, শুধুই কষ্ট। যে সম্পর্ক তৃতীয় ব্যক্তির আগমনে ভেঙে যায়, সেই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি একা হয়ে যায়, যার হৃদয় সৎ। অনেক মানুষ জীবনে আছে, কিন্তু যখন মন খারাপ হয়, তখন কেউই খোঁজ নেয় না। সব লটারি শুধু টাকার নয়, সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়াও এক প্রকার লটারি। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, না হলে কারো প্রতি ভালোবাসা দেওয়ার মতো অবস্থায় থাকবেন না। এখন আমাকে অপরিচিত রাখো, কারণ অনেকবার প্রিয় মানুষ সাধারণ হয়ে গিয়েছে। ধন্যবাদ। রাধে রাধে।